হ্যালো, আজকে করব পটল চিংড়ি রান্না। চিংড়ি মাছ দিয়ে কীভাবে করছি তোমরা তাড়াতাড়ি চটপট দেখে নাও, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কিভাবে করছি। চলো আমি শুরু করি। ফার্স্টে তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার এটা একটু লাল লাল করে ভাজবো। ভালো করে ভেজে নিয়েছি, জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটা একটু ব্রাউন কালার হলে তারপরে এর মধ্যে পটল আর আলু দিয়ে দেব। দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পটল আর আলু। এই যে এগুলো এবার দিয়ে দেব। এবার এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা নরম হয়ে যায়, পটলটা একটু নরম হয়ে যাবে, তারপরে আলুটাও একটু লাল লাল হয়ে যাবে, ততক্ষণ ভাজবো। আর তার মধ্যে এর মধ্যে একটু দিয়ে দেব নুন, এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। ব্যাস, কত সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো ব্রাউন হয়ে গেছে কিন্তু ভাজাগুলো, আর নরমও হয়ে গেছে পটল, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব মশলা। আর মশলা দেওয়ার আগে কিন্তু হলুদটা একটু দিয়ে দেব আমি। এবার দিয়ে দেবো এই মশলাটার, এই মশলার মধ্যে আদা, জিরে আর মরিচ আছে, আর লঙ্কা রয়েছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠছে। আর এর মধ্যে কিন্তু সামান্য একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু নুন দিলাম, যেহেতু আগে নুন দিয়েছি। কমপ্লিট প্রায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, আর একটু নাড়িয়ে নেব। তারপরে কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেব জল। এই মুহূর্তে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করব, তারপরে আসছি আবার। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। আমি চিনির বদলে আখের গুড় ইউজ করছি, চিনিটা অ্যাভয়েড করছি একটু আমরা কদিন ধরে, তাই আখের গুড়টা ইউজ করলাম। আর আখের গুড়ে কিন্তু টেস্ট পাল্টাবে না, ঠিক আছে? ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, তোমরা চাইলে চিনি ইউজ করো, আমি আখের গুড় ইউজ করলাম। এই যে এবার নামিয়ে নেব আমার কমপ্লিট পটল চিংড়ি। এই যে আমার পটল চিংড়ি, কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। টাটা।